আবার হো 1 2 3 5 6 7 8 9 Hey everyone, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আমি ফাইনালি আমার রোজার ব্লগ অ্যান্ড ঈদের যে ব্লগগুলো আমি করে রেখেছিলাম ওগুলো আমি ক্লিয়ার করা শুরু করেছি। সো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার রমজানের একটা ব্লগ। রমজানে আসলে এগুলো ভিডিও আপলোড করার সময় পাই নাই। ফাইনালি আমি আমার অনেক ভিডিও জমে গেছে। সো ফাইনালি আজকে থেকে আমি স্টার্ট করলাম একটা একটা করে ভিডিও আপলোড করবো। এখানে সকালে আমি উঠে একটু হামজাকে পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, কারণ আমি যেহেতু আজকে সারাদিন রান্নাবান্নায় ব্যস্ত থাকবো, ও বেচারা বোর হয়ে যাবে। সো সকাল সকাল উঠে আমরা একটু পার্কে চলে গেলাম। আর এই যে দেখেন পার্কে এত সুন্দর চেরি ব্লসম হচ্ছে, আমি জানি না এটার নাম আদৌ চেরি ব্লসম কিনা, বাট এত সুন্দর ফুল। আর এই যে ফুল থেকে আপনাদেরকে সোজা আমার কিচেনে নিয়ে আসলাম, একদম আখনি রান্নাতে। সো এখানে আমি স্টার্ট করেছি আজকে আখনি রান্না দিয়ে। আখনি আপনারা হয়তো অনেকেই চেনেন, এটা সিলেটের একটা ট্র্যাডিশনাল একটা রান্না আখনি। সো আমি আখনির যে মিটটা সেটা রাত্রে কুক করে রেখেছিলাম, অ্যান্ড এখানে জাস্ট আমি বাদবাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি। আমি চেষ্টা করেছিলাম আখনির পুরো রেসিপিটা ভিডিও করার জন্য, হয়তো আমি করেও রেখেছি, এটা কোনো এক সময় আমি আপলোড করব। সো এখানে আমি কুইক আমার রান্নাবান্নাগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আজকে বেসিকলি আমরা সবাই মিলে একসাথে ইফতার করব হামজা ফুপুর বাসায়, অ্যান্ড আমি ইফতার বানিয়ে নিয়ে যাব। সো দেখা যাক আমি একা একা কী বানাতে পারি। আসলে হামজাকে নিয়ে অনেক কিছু ট্রাই করি বানাতে, কিন্তু হয়ে ওঠে না। মনে হয় যে সময়টা 24 ঘন্টার বদলে যদি 30 ঘন্টা হতো আমার জন্য দিনে, তাহলে ভালো হতো। কারণ দেখা গেছে যে সব কিছু মিলে আমি কাজ টাইমে কাভার করতে পারি না। অ্যান্ড সেদিন আম্মার সাথেও বলতেছিলাম যে আমার জন্য মনে হচ্ছে যে এখন উইকলি 7 ডেজটা কম হয়ে গেছে, যে 7 ডেজের বদলে যদি 10 ডেজে উইক হতো সেটা আমার জন্য অনেক ভালো হতো। আর এই তো রান্নাবান্নার ভিডিও আমি খুব বেশি লং করব না, কারণ এই ভিডিওটা আমি এডিট করার সময় দেখতেছিলাম যে এটা পুরা 38 মিনিটের ভিডিও, অ্যান্ড এই 38 মিনিটের ভিডিওকে আমি আপনাদের সাথে অ্যারাউন্ড 10 মিনিটসের মধ্যে শেয়ার করবো। সো কুইক সব কিছু একটু আপনাদের সাথে জাস্ট শেয়ার করবো। আগের দিন ভিডিওটা করে রেখেছিলাম, লাকিলি পেয়ে গেছি, সো এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি আখনির যে মিটটা রেডি করছিলাম। সো আখনির মিটের পিসটা একটু ছোটো হলে দেখতে সুন্দর হয়, অ্যান্ড আমি সব থেকে যে পিস করে নিয়ে আসছি ওইটা একটু আমার কাছে বড় মনে হচ্ছিলো। তো আমি এগুলোকে আবার কেটে নিচ্ছি, আখনির পিসগুলো, আখনির পিস না মিটের পিসগুলোকে আরেকটু ছোটো করে নিচ্ছি। তো আমি মিটগুলো দিয়ে দিলাম মশলাতে, আমার মশলা কষানো হয়ে গেছে, অ্যান্ড এখানে মিটটাকে ভালো করে কুক করে আমি রেখে দিব। আর পরবর্তী দিন মানে ইফতার যেদিন নিয়ে যাব সেদিন রান্না করব। সো এখানে মিটগুলো আমি দিয়ে দিয়েছি। কিছু কিছু মিটকে আমি ছোট করেছি, আবার কিছু মিটে মনে হচ্ছিল যেটা ছোট করলে বেশি ছোট হয়ে যাবে, সো ওগুলো ওইভাবেই রেখে দিয়েছি। ভিডিও করা আবার এক হাত দিয়ে নাড়াচাড়া করা সব কিছু মিলে সমস্যা হয়ে যায়। আমি আসলে যে স্ট্যান্ডটাতে রেখে আমি ভিডিও করি নর্মালি, স্ট্যান্ডটা আমার হামসা ভেঙে ফেলছে। সো আরেকটা স্ট্যান্ড অর্ডার দিতে হবে, সেই পর্যন্ত আমি এভাবে হাত দিয়েই ভিডিও করছি, যার কারণে দেখা গেছে যে আমার ক্যামেরার ফ্রেমিংটা অতভাবে সুন্দরভাবে আসতেছে না। ব্যাপার না, ভিডিও তো হয়েছে কোনো মতে। ভালোবাসেন, আশা করছি এভাবেই দেখবেন। অ্যান্ড ভিডিওর ক্যামেরার যে অতিরিক্ত নড়াচড়াটা সেটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও করতে গেলে এখন আবার আরেকটা সমস্যা হচ্ছে, কয়েকটা অ্যাঙ্গেলে ভিডিও করা লাগে, কিছুটা রিলসের জন্য ক্লিপ নেওয়া লাগে, ব্লগের জন্য। সো একটু টাফই আসলে ভিডিও করাটা। আই ডোন্ট নো কীভাবে বড় ব্লগাররা ম্যানেজ করেন। আমি এই ছোটোখাটো মানুষ হয়ে সব কিছু ম্যানেজ করা আমার জন্য অনেক টাফ হয়ে যায়। আসলে এটা অনেক টাফ কাজ। আপনারা যারা ভিডিও দেখেন, হয়তো বা আপনি 4-5 মিনিটে একটা ভিডিও দেখে ফেলতেছেন বা অনেক সুন্দর প্রেজেন্টেশন দেখছেন ভিডিওর মধ্যে, বাট এটার বিহাইন্ড দ্য সিন আসলে অনেক কষ্টের। সো চেষ্টা করবেন যে কোনো কারো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, দেখে থাকেন, তাদেরকে লাইক কমেন্ট করে একটু অ্যাপ্রিসিয়েট করার জন্য। আর এখানে আমি কিছুক্ষণের জন্য ক্যামেরাম্যান পেয়ে গিয়েছিলাম। সো ক্যামেরাম্যানকে দিয়ে একটু রিলসের জন্য ক্লিপ নিয়েছিলাম, অ্যান্ড এটার পেছনের কাহিনিটা আপনাদের সাথে অন্য সময় শেয়ার করব। সো এখানে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আমি চাচ্ছিলাম যে ভালো করে কুক হোক মাংসটা। এই যে দেখেন মাংসটা কষার পরে অনেকটা তেল বের হয়ে গেছে মাংস থেকে। সো এখন এটার মধ্যে কিছু আমি মিক্স ভেজিটেবল অ্যাড করে দিব। আমি কিনা মিক্স ভেজিটেবল ব্যবহার করছি এখানে। এখানের মধ্যে ক্যারট, বিনস, সুইট কর্ন অ্যান্ড
পিস অ্যাড করা আছে, সো এই সবগুলো একসাথে অ্যাড করে দেবো। অ্যান্ড এর জন্য তেলটা গরম হয়ে গেছে। আমি কাবাবের সব কিছু মিক্স করে রেখে দিয়েছিলাম আগে ফ্রিজে, সো এটা জাস্ট বের করে নিচ্ছি। কুইক কাবাবগুলো ফ্রাই করে নেব। অ্যান্ড এখানে আমি চিকেন কাবাব বানাবো, সো চিকেন কাবাবের সব কিছুই আমি রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মোস্ট অফ দ্য কাজ যেগুলোতে একটু টাইম নেবে সেগুলো আমি রাতেই প্রিপেয়ার করে রেখে দিয়েছি। টাইমটা এখন বাঁচবে অ্যান্ড আমি কুইক ভাজা যেগুলো ভাজা পোড়ার জিনিস আছে সেগুলো করব। অ্যান্ড রমজান মাসে নর্মালি ভাজা পোড়া যে জিনিসগুলো লাগে সেগুলোতে আসলে অনেক টাইম লেগে যায়, আর আমি যেহেতু পরিমাণে একটু বেশি করব, সো দ্যাটস ওয়াই আমার ভাজা পোড়াতে অনেক সময় লাগবে। আমার এদিকে আখনিটা প্রায় অলরেডি হয়ে গেছে। আমি আপনাদের সাথে পরবর্তীতে আখনির স্টেপগুলো শেয়ার করব। সো এদিকে আমি ডাল বের করেছি অ্যান্ড বেগুনি বানাবো অ্যান্ড আরও কিছু আইটেম অ্যাড করব। কাবাবগুলো ভাজতে ভাজতে এদিকে আমি ডালের প্রিপারেশনগুলো করে নেব, প্লাস আলু চপ বানাবো। আলু চপের যে প্রিপারেশন দরকার সেগুলো করে নেব। অ্যান্ড এই তো ডালের সাথে সব কিছু মিক্স করে ফেলেছি। এখানে আলু চপের জন্য সব কিছু রেডি করেছি। অ্যান্ড এদিকে আমার কাবাবটা হচ্ছে। আর এদিকে আখনির মিট কুক হয়ে গেছে, সো আমি এখানে চাল এড করে দিচ্ছি। আমি এখানে 20 জন মানুষের মাপের আখনি তৈরি করছিলাম, সো একটু মনে মনে টেনশনে ছিলাম যে পারফেক্টলি হবে কি না, কারণ দেখা গেছে যে পরিমাণে বেশি রান্না করলে অনেক সময় চালটা একটু সিদ্ধ হতে সময় লাগে, বা দেখা গেছে যে নরম হয়ে যায়। সো আমি সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম, বাট ফাইনালি আলহামদুলিল্লাহ আমার আখনিটা অনেক সুন্দর হয়েছিল, বেশ ঝরঝরে হয়েছিল। তো এই তো আমার আখনির ফাইনাল লুক। এখন আমি এটাতে জাস্ট একটু ঘি অ্যাড করে দেবো। আমি ঘিটা একটু মাইক্রোওয়েভে দিয়ে একটু মেল্ট করে নিয়েছি যাতে সুন্দর করে স্প্রেড করে দেওয়া যায়। অ্যান্ড একটু মিন্ট ইউজ করবো জাস্ট একটু ফ্লেভারের জন্য, অ্যান্ড বেরেস্তা দিয়ে দিব। সো এই তো বাই দ্য ওয়ে, এখানে আমি কিনা যে বেরেস্তা পাওয়া যায় সেটা ইউজ করছি। আমি আসলে এরকম এক বক্স এনে রেখে দিয়েছি, যখন বেরেস্তা করার টাইম থাকবে না জাস্ট ঝটপট একটু বেরেস্তা এখান থেকে ইউজ করা যাবে। আর এই তো আমার আখনি রেডি, জাস্ট এটাকে আমি একটু দমে রেখে দিব। আমি ওভেন গরম করে রেখে দিয়েছি, আমি এটা জাস্ট ওভেনের ভিতর দিয়ে দিব আর যাওয়ার সময় এটা বের করব। আমি একটু ফয়েল পেপার দিয়ে এটাকে ভালো করে কভার করে নিচ্ছি যাতে কোনো দিক দিয়ে কোনো বাতাস বের হতে না পারে বা ঢুকতে না পারে। সো ভালো করে কভার করে এটাকে আমি ওভেনের ভিতর রেখে দেবো। অ্যান্ড আমি ওভেনটা গরম করেছি আরেকটা কারণে, আমি এদিক দিয়ে ফ্রাই করব আর সব কিছু ওভেনে রেখে দেবো, যাওয়ার সময় বের করে নিয়ে যাবো যাতে আমার সব কিছু গরম গরম থাকে। আমি ডালের পেঁয়াজের জন্য এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমার কাবাব রেডি। কাবাবগুলোকে আমি এখন নিয়ে ভালো করে একটু তেল ঝরার জন্য রেখে দেবো, অ্যান্ড এটা ওভেনে রেখে দেবো যাতে এটা গরম থাকে এবং একটু মুচমুচে থাকে। খুবই কুইক করছিলাম সব কিছু, কারণ অলরেডি 4:30-5টা বাজে। আমাদের ঘর থেকে যেতে প্রায় 15-20 মিনিটের মতো লাগবে। সো আমি চাচ্ছিলাম যে একটু আগেই চলে যেতে, কারণ সব কিছু গিয়ে একটু প্রিপারেশন দরকার আছে। আমি তাড়াতাড়ি করে করছিলাম। এখানে আমি পেঁয়াজ গুঁড়ো করে নিচ্ছিলাম। অ্যান্ড এই তো এখনও হামজার বাবাও আসেনি, ও কাজ শেষ করে একটু হাউসলে যাবে, কিছু মিষ্টি আনার জন্য বলেছিলাম। সো ওনার জন্য ওয়েট করতেছি। আই হোপ টাইমের ভিতর চলে যাব। আমার ফাঁকে আমার মনে হয়েছে যে আমার কাছে সমস্যা ছিল, রুল ছিল, সো এগুলোও আমি ভেজে নিচ্ছি। এগুলো রেডি করাই ছিল আগে, জাস্ট এখন শুধু গরম গরম ভেজে নেব অ্যান্ড সব কিছু নিয়ে নেব। এদিকে আমার এখনও হামজাকে খাওয়ানোর বাকি, অ্যান্ড রেডি হব। এত কিছুতে ফ্রেশ হতে হবে, শাওয়ার নিতে হবে। অ্যান্ড এদিকে দেখেন হামজাকে বসে খাইয়েছিলাম অ্যান্ড ওকে একটা ইয়োগার্ট দিয়েছিলাম নিজে নিজে খাওয়ার জন্য। আর এদিকে পুরো ও ইয়োগার্ট দিয়ে পুরো গোসল করে ফেলেছে। এখন ওকে ক্লিন করতেও আমার অনেকক্ষণ টাইম লাগবে।
আমি ওর দিকে তাকিয়ে মানে চিন্তা করতেছিলাম যে এই যে আমার কাজটা এখন বাড়লো, এটা ক্লিন করতে আমার কতক্ষণ, মানে ও পুরা ইয়োগার্টের মাস্ক পরেছে ফেসে চুলে সব কিছুতে। যেন মনে হয় আসলে এরকমই করে, যখন দেখে যে সব কিছু দিয়ে মানে টাইমের শর্ট, কাজের ঝামেলা থাকে, তখন ওরাও দেখা গেছে যে অনেক কাজ বাড়াতে পছন্দ করে। সো কিছু করার নাই, ওর পেছনে আমার আধা ঘন্টার মতো সময় লাগবে ওকে ক্লিন করতে। কি পরিমাণ মানে ইয়োগার্ট দিয়ে পুরো ফেসকে পুরো ফেসিয়াল হয়ে গেছে ওর। সো এখন ওকে ক্লিন করতে হবে। সো বাকি ভাজা পোড়াগুলো আমি কুইক কুইক করে ফেলছিলাম, এখানে বেগুনি করছি অ্যান্ড ফুফুর বাসা যাওয়ার জন্য এক্সাইটেড, ও রেডি হয়ে দৌড় দিল। আর এখানে আমি এক ফাঁকে সব কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আমি সব কিছু ওয়ান টাইম বক্সে করে নিয়ে নিয়েছি, যাতে বক্স আনা নেওয়ার কোনো ঝামেলা করা লাগে না, অ্যান্ড এখানে নিয়েও সার্ভ করার কোনো ঝামেলা করা লাগে না, স্ট্রেটও এটার মধ্যেই সার্ভ করা যাবে। আর এখানে জনাব মিষ্টি নিয়েও চলে আসছেন, সেগুলো দেখে নিচ্ছিলাম সব কিছু ঠিক আছে কিনা। অলরেডি একটা বক্স শপে ফেলে আসছে। ফাইনালি আমরা 5:30টার দিকে রওনা হলাম। সো আজকে আমরা উবার করেই চলে যাচ্ছি, নর্মালি বাসে যাওয়া যায় ইজিলি, বাট যেহেতু আমাদের সাথে অনেক জিনিসপত্র, সো বাসে করে আর যাচ্ছি না, সবাই মিলে একসাথে উবারে চলে যাচ্ছি। Hamza? Where are you going? Oh no! What's no? Go Appi's house. Go Appi's house. Mommy. Go Appi's house. Yusra? Go Yusra. আর এই তো আমরা টাইম মতো চলে এসেছি। অলরেডি ইফতারে আরও অনেক বেশ সময় বাকি, কারণ এখন দেখা গেছে যে ইফতার প্রায় 8:15টার দিকে হয়, লাস্টের দিকে রোজাগুলো অনেক লম্বা ছিল, সো প্রায় 8:15 হয়ে যেত ইফতারের টাইম হতে হতে। অ্যান্ড এখানে আসার পর আমরা সব কিছু সার্ভ করছিলাম, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর অ্যান্ড ফাইনালি সবাই মিলে একসাথে ইফতার করলাম। অনেকদিন আসবো বলে মানে প্ল্যান করে হচ্ছিল না, সবার কাজ প্লাস সবাইকে ঘরে পাওয়া যাবে কোনদিন, এগুলো করতে করতে মানে একদম রোজার লাস্টের দিকেই আসলাম। ভালো লেগেছিলো, সবাই মিলে একসাথে ইফতার করলাম। সো আমরা যারা বাইরে থাকি, আমাদের আসলে আশেপাশে কোনো ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভ থাকলে আসলে সেটা একটা ব্লেসিংয়ের মতো, কারণ এই যে মাঝে মধ্যে একটু সবাই মিলে টাইম স্পেন্ড করা যায় বা একসাথে একটু ইফতার করা যায় বা দেখা হয়, যে কোনো একটা গ্যাদারিংয়ে সবার সাথে দেখা হলে ভালো লাগে, মানে একটু দেশ ফিল আসে। কারণ যেহেতু আমরা দেশে সবাইকে ছেড়ে আমাদের পরিবারের বড় একটা অংশ আমরা দেশে রেখে আসি, সো সেই অভাবটা পূরণ করা আসলে কোনোভাবেই যায় না। সো সেটাকেই পূরণ করার জন্য মাঝে মধ্যে একটু সব ফ্যামিলি গ্যাদারিং হলে ভালোই লাগে, মনে হয় যেন বিদেশের মধ্যে এক টুকরো দেশ।